والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আমাদের আজকে ফজলুর রহমান সড়ক বাড়িওয়ালা কল্যাণ সমিতির উদ্যোগে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়ন বিষয়ক যে এই মিটিংটা, মিটিংয়ে যারা আয়োজন করেছেন নেতৃবৃন্দ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই কাজটা ৩১ নম্বর ওয়ার্ডে প্রতিটা পয়েন্টে হবে। আপনারা যে একটা উদ্যোগ নিচ্ছেন, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। এরকম উদ্যোগ আপনারা নেওয়ার কারণে এই দেখবেন এর একটা সুফল আপনারা পাবেন। আপনারা একটু শক্ত হন, একটু দৃঢ়। আপনারা এই যে জায়গা যে নিয়োগ করে এই প্রোগ্রামটা করছেন, এই বিষয়ে আপনারা একটু শক্ত হন, একত্রিত হন। দেখবেন আগামীতে এই যে সন্ত্রাস, চাঁদাবাজি আপনার রোডে, এই রোডে বিশেষ করে এটা মাইনাস হবে, কমে যাবে আস্তে আস্তে। আমরা সমাজে যারা বসবাস করি, এরা কেউ সন্ত্রাস চায় না, চাই। আপনি যদি এক এক করে সাক্ষাৎকার নিন সবার কাছে, এলাকার সবার কাছে সাক্ষাৎকার নেবেন যে ভাই সন্ত্রাস কি ভালো না খারাপ, এক বাক্যে সবাই বলবে ভাই সন্ত্রাস পছন্দ করবে, সন্ত্রাস ভালো বলবে না সবাই। তার বলবে সমাজে সন্ত্রাস হয় না। মাদক কেউ ভালো বলবে, কিন্তু তারপরে মাদকের ব্যবসা হচ্ছে। চাঁদাবাজি ভালো না, এটা সবাই বলবে, কিন্তু তারপরে চাঁদাবাজি হচ্ছে। এই যে মুষ্টিমেয় কিছু লোক এরা একটা ত্রাস সৃষ্টি করে সমাজে, আর এইটা হচ্ছে সন্ত্রাস। চাঁদাবাজি যারা করে, আপনারা এই এলাকায় সব জায়গায় গেলাম, এই এলাকায় ভালো লোকের সংখ্যা বেশি না সন্ত্রাসীর সংখ্যা বেশি? ভালো লোকের সংখ্যা বেশি না? এই ভালো লোকের সংখ্যা বেশি। সন্ত্রাসী যারা, তারা মুষ্টিমেয় গুটি কয়েকজন, কিন্তু তাদেরকে আমরা সবাই ভয় পাই। এর কারণ হচ্ছে আমাদের কিন্তু ইউনিটি নেই। আমার সেক্রেটারি আপনাদের কাছে বিস্তারিত বলেছে, আমি আর বিস্তারিত বলতে চাইছি না, বলবো না, কারণ নামাজের সময় আমরা সবাই নামাজে যাব। আমরা এই যখন মঞ্চে উঠি, কথা বলি, তখন আমাদের কথাবার্তায় এরকম অবস্থা হয়, মানে আমাদের আগে দিয়ে উদাহরণ দিচ্ছি, কথাবার্তা এরকম অবস্থা হয় যে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এটা আমি করি না, এটা আমি পছন্দ করি না, এটা আমি প্রশ্রয়ও দিই না, এরকম আমার থেকে ভাব প্রকাশ পায় না? পায়। কিন্তু আপনি খোঁজ করে দেখবেন যে আমাদের মতন কিছু নেতার ছত্র ছায়া এরা এই কাজগুলো করে না, খুঁজে পাবেন, কিন্তু আপনাকে খোঁজ করতে হবে। তবে যাই হোক, আমাদেরকে তো বাঁচতে হবে সমাজে। আমাদেরকে এখানে বাড়িঘর করছি, আমাদের মান সম্মান ইজ্জত, আমার পরিবার, ছেলে মেয়ে, এদের মান সম্মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব তো আমার। আমি পরিবারের প্রধান, আমার দায়িত্ব না? আমাকে এটা রক্ষা করতে হবে। আর আমি যদি এটা সচেতন না হই, তাহলে এরা ক্ষতিগ্রস্ত হবে, তখন আমার ওই সমাজে বেঁচে থাকার আর কোনো মূল্য নেই আমার সমাজে। সেই জন্য আপনারা যারা এইখানে বসবাস করেন, তাদের ভিতরে ইউনিটি, আপনারা সোচ্চার হন, আপনারা ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন। আপনারা যখন একটা সন্ত্রাস, একটা চাঁদাবাজি দেখবেন, কেউ অন্যায় করতেছে, আপনি একা যাবেন না, একা পাঠাবেন না কাউকে। আপনার এখানে যারা আছেন 5 জন, 4 জন, 10 জন একসাথে যাবেন, যে কাজটা বন্ধ করতে হবে। আর আপনারা যখন এই কাজটা করবেন, আপনারা এটা এখন আমরা যারা এখানে আসছি, বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে যারা এই আসছে, আমাদেরকে আপনারা কাছে পাবেন। আমাদের সেক্রেটারি বলছে না, আমরা আপনাদের কাছে আমরা আসবো, আমরা এটা আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদেরকে করবো, কিন্তু আগে আপনাদেরকে আগাইতে হবে, ভূমিকা আপনাদেরকে নিতে হবে। সেই জন্য আমি এই মহল্লায় যে কাজটা হয়েছে, এই কাজটা উন্নয়ন করছি, এই কাজটা ওয়ার্ডের সব জায়গায় হওয়া দরকার। এই জন্য এই মহল্লায় যারা এইটা উদ্যোগটা নিছেন, এই উদ্যোগটা যারা নিছেন, আমি তাদের প্রশংসা করতেছি। আল্লাহ তাআলা যেন এই ধরনের ভালো পদক্ষেপ আরও সামনে নিতে পারে, এই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। এবং আমরা যারা এখানে উপস্থিতি হয়েছি, এই যারা উপস্থিতির ভিতরে আমরা সবাই এখানে, আমাদের নিয়ত একটা, আমাদের টার্গেট একটা, যে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা এটা কেউ পছন্দ করি না। এখানে সবাই আসে না, যারা সন্ত্রাস করে তারা কি আসছে না এখানে? আমি তো মনে করি তারা কেউ আসে না। যারা সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, তারা এখানে আসছে। সেই জন্য আমরা
এটা কেউ পছন্দ করবে, এই জন্য আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই এলাকা এইটুক জায়গা আপনারা ঠিক রাখেন, আর অন্য অন্য বাকি জায়গা সব জায়গার দায়িত্ব আপনাদের, আমাদের নেওয়ার দরকার নেই, মানে আপনাদের নেওয়ার দরকার নেই, কিন্তু আপনাদের যেখানে বসবাস করেন এটাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা মাদকের বিরুদ্ধে কথা বলে, আমরা দেখছি, আমরা টেলিভিশন, আমরা অনলাইনে, আমরা বিভিন্ন সংবাদ এসে দেখছি মাদকের বিরুদ্ধে যারা কথা বলে ওই মিটিং শেষ করে তারা আবার মাদক ভিতরে যায় খায়, এরকম হয় না? আমরা দেখছি, এটা আমাদের শিক্ষা, আমাদের জন্য শিক্ষা। তা আমরা এই আজকের যে উদ্যোগ, সেই উদ্যোগটা যেন আমাদের এটা সামনের দিকে এই উদ্যোগটা অব্যাহত থাকে এবং এই ইউনিটিটা যেন আরও মজবুত হয়। কেউ যদি হুমকি দিয়ে ভয়তে আপনারা কেউ সরে যাবেন না কারো পাশ থেকে দিতে। তা এই জন্য আমাদের আজকের আর এই মহতী উদ্যোগ যেটা, সেই উদ্যোগকে আরও যেন আল্লাহ তাআলা মজবুত করে দেন। আমরা যেন আমাদের দিল সবাইকে যেন আল্লাহ তাআলা একত্রিত করে দেন, যেন আমরা সবাই সবার সুখে দুঃখে সবার পাশে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।